প্রিয় ভিউয়ার্স, আজকে ব্রেকফাস্টে এখানে দেখতে পাচ্ছেন আম্মু মেরা পিঠা স্লাইস করে এই তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছে এবং এইখানে বেগুনকে পুড়ে সেটা ভর্তা করবে। তার জন্য বেগুনকে চুলার মধ্যে পুড়তে দিয়েছে এবং এই বেগুন পোড়ার পর যে বেগুন ভর্তাটা করা হয় সেটা কিন্তু খেতে খুবই টেস্টি। এটা দিয়ে আপনারা যখন মেরা পিঠাটা খাবেন দেখবেন অত্যন্ত দারুণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই জিনিসটা ট্রাই করে দেখবেন। এই ধরনের লম্বা সাইজের বেগুনগুলো ভর্তার জন্য আদর্শ। বেশি চিকন কিংবা বেশি গোলগাল হলে কিন্তু সেটা ভর্তার জন্য সুন্দর লাগে না কিংবা ভর্তা করতে অসুবিধা হয়। তো এই সাইজের বেগুনগুলোকে নেবেন আপনারা এবং এভাবে স্লাইস করে তারপর তাওয়াতে কোনো প্রকার তেল বা অন্য কিছু ছাড়াই এভাবে জাস্ট সেঁকে নেবেন এবং ভালোভাবে যেন মুচমুচে হয়। দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখনও মুচমুচে হয়নি। তো এইভাবে আপনারা যখন সকালে নাস্তা করবেন তখন যেরকমভাবে পেটটা ভরবে তেমন কিন্তু এটা কিন্তু খুবই খেতেও টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম্মু বিটরুটকে জুস করে নিচ্ছে, বিটরুটগুলোকে স্লাইস করে। এই বিটরুট জুস আপনারা যখন খাবেন তখন আপনাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে এবং সেই সাথে সেটা আপনার শরীরের মিনারেলসের জন্য অত্যন্ত বেশি উপকারী। বেগুনগুলো পুরা হয়ে গেলে এইভাবে একটা প্লেটে নিয়ে সেইগুলোর চামড়াগুলো যেগুলো উপরের পুড়ে গিয়েছে সেগুলোকে ছাড়িয়ে নেবেন। এরপর ভেতর থেকে সুন্দর চামড়াটা বের হয়ে আসবে। এবার বেগুনগুলোকে আম্মু স্লাইস করে নিচ্ছে। স্লাইস করে নিলে ভর্তার জন্য এটা সুবিধা হবে এবং উপরের যে মাথাটা আছে সেটাকে ফেলে দেওয়া হবে। আর চুলার এখানে এখনও একটা বেগুন বাকি আছে, এটা একটু হতে সময় নিচ্ছে কেননা এটা লাস্টে বসানো হয়েছিল। এবং সেই সাথে আমাদের জন্য আম্মু করেছে ডিম সেদ্ধ, কেননা সকালে আপনারা যখন ডিম সেদ্ধ খাবেন তখন আপনাদের শরীরে অন্যরকম একটা এনার্জি আসবে। বেগুন ভর্তার জন্য আম্মু এখানে নিয়েছে কিছু স্লাইস করা পেঁয়াজ এবং একই সাথে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচামরিচটাকে একটু কড়াইয়ে দিয়ে হালকা ভেজে নেওয়া। তো এইভাবে হালকা কাঁচামরিচটাকে যখন ভেজে নেবেন চুলার মধ্যে তখন এই জিনিসটা খেতে ভালো লাগবে। এবং অবশ্যই একটা ইম্পর্টেন্ট উপাদান এটা কিন্তু অ্যাড করতে কখনোই ভুলবেন না, সেটা হচ্ছে এই ধনিয়া পাতাটা। এই ধনিয়া পাতাটাকে সুন্দরভাবে কুচি করে তারপর আপনারা এই বেগুন ভর্তাতে অ্যাড করবেন, নয়তো এটা তেমন একটা ভালো লাগবে না। এবং সব শেষে এখানে দেখতে পাচ্ছেন একটু সরিষার তেল আছে, আপনারা অবশ্যই সামান্য পরিমাণে সরিষার তেলও দিবেন। এইটা অবশ্যই নিয়ন্ত্রিত পরিমাণে দেবেন, কেননা একটু বেশি হয়ে গেলে সরিষার তেলের ফ্লেভার বেগুনের ফ্লেভারটা নষ্ট করে ফেলবে এবং খুবই সামান্য পরিমাণে দিতে হয়। এবং অবশ্যই ভিউয়ার্স লবণ দিতে ভুলবেন না, কেননা লবণটা খুবই ইম্পর্টেন্ট। এই দেখতে পাচ্ছেন কেমন পরিমাণ সরিষার তেলটা আমি নিয়েছি। এরকম অল্প পরিমাণে সরিষার তেলটা নিয়ে তার উপর আপনারা মাখাবেন, তাহলে দেখবেন জিনিসটা টেস্টি হবে। যা হোক ভিউয়ার্স, ফাইনালি আমাদের বেগুন ভর্তাটা রেডি। এবার আমরা সকলে ইনশাআল্লাহ বেগুন ভর্তা দিয়ে মেরা পিঠা খাওয়া শুরু করব।